শুভ দুপুর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। তো এখন বাজে 1টা, আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। তো আজকে দুপুরে রান্না বান্না করছি, যেহেতু আজকে জ্যৈষ্ঠী মাসের দ্বিতীয় মঙ্গলবার, মঙ্গলবার ব্রত করি, তাই জন্য আজকে দেখো রাঙালু নিয়ে বসে পড়েছি। আজকে করব রাঙালুর পরোটা আর একটা সিম্পল তরকারি করব। তো এই রেসিপি দুটোই আজ তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমি এখানে রাঙালুগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। মুঠির যে পেছন দিক আছে ওই পেছন দিক করে তোমরা খোসাগুলো ভালো মতো করে ছাড়িয়ে নেবে। তো রাঙালুতে যেহেতু এখন রং করা আছে, তাই জন্য খোসাগুলো ভালো মতো করে আগে বটিতে করে চেঁচে নিতে হবে, তারপরে জল দিয়ে কিন্তু ধুতে হবে। তো আমার ভিডিওটা পুরোটা তোমরা দেখবে, তাহলেই বুঝতে পারবে রাঙালুর পরোটা আমি কেমনভাবে করি। আর যে তরকারিটা করব সেটা একদম সিম্পলভাবে এই গরমে একদম উপযুক্ত স্বাস্থ্যকর একটা তরকারি। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখবে, পুরোটা দেখার আমার অনুরোধ রইল। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। দেখো এখানে আমি যে তরকারিটার কথা বলছিলাম সেই তরকারিটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে কড়াতে তোমরা কাঁচা লঙ্কা দেবে আর হচ্ছে কালো জিরে তেল দিয়ে, শুধু ওটাই দেবে, আর কিছু দেবে না। তারপরে দেখো যে ডুমো ডুমো আমি আলুগুলো কেটে নিয়েছিলাম সেইগুলো কড়াতে দিয়ে দেবে। দিয়ে ভালো মতো করে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নিতে হবে তোমাদেরকে। নুনটা দেবে, তার সাথে আর কিছু দেবে না। এখন দেখো আমি চাপা এখন দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে একটু জোরটা কমিয়ে দেবো গ্যাসের, দিয়ে আমি ভাজা ভাজা করে নেবো। মাঝখানে আমি হলুদ দিয়েছিলাম, তো দেখো হলুদটা দেবে। এই যে ভালো মতো করে ভাজা ভাজা কিন্তু হয়ে গেছে। এইভাবে তোমরা তরকারি করে খেয়ে দেখো, একদম মানে শরীরে কোনো কষ্ট হবে না, গরমকালে বিশেষ করে। আর যখন রান্নাটা করছিলাম দেখো কারেন্টটা চলে গিয়েছিলো। তো বন্ধুরা, আমি আগে বলেছিলাম হলুদটা দিয়েছিলাম, কিন্তু হলুদটা পরে দিলাম, যেহেতু কারেন্ট চলে গেছিলো সেই জন্য হলুদ লাগছিল। তারপরে দেখো আমি এখানে টমেটো কুচিটা দিয়ে দেবো। তো এই যে সিম্পলভাবে যে তরকারিটা করছি, এতে কিন্তু টমেটো দেবে, দেখবে ঝাল ঝাল টক টক সবই কিন্তু লাগবে। তারপরে টমেটোটা দেওয়ার পর আবার আমি চাপা দিয়েছিলাম। তো তারপরে দেখো একটু হালকা করে জিরে এবং আদা বাটা তোমরা দিতে পারো, না দিলেও কিন্তু হবে। তরকারিটা জিরে আদা না দিয়েও কিন্তু করা যায়। তারপরে দেখো আমি এখানে সমস্ত কিছু দেওয়ার পর জল ঢেলে দিলাম। তো তরকারিটা হোক, আর এই পাশে দেখো রাঙা আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে এইভাবে ধুয়ে নিয়েছি। এরপর দেখো প্রেসারে রাঙা আলুগুলো দিয়ে প্রেসারটা এইভাবে এঁটে দিতে হবে। এইভাবে 4 থেকে 5টা সিটি দিয়ে নেবে, আর কিন্তু হলুদ আর নুন কিছুই দেবে না প্রেসারেতে। দেখো আমার তরকারিটা পুরো রেডি হয়ে গেছে। আমি এই তরকারিটাতে একটুও গুঁড়ো লঙ্কা ইউজ করিনি, কাঁচা লঙ্কা দিয়েই আমি এই তরকারিটা করেছি। কত সুন্দর লাগছে তাই না? আর খেতেও কিন্তু দারুণ হয় বন্ধুরা। এইভাবে তোমরা বাড়িতে তরকারিটা করে দেখবে। তারপরে আমি দেখো প্রেসার থেকে কিন্তু যে রাঙালুটা সঙ্গে সঙ্গে কিন্তু 5-6টা সিটির পর বের করে নিতে হবে, জল থেকে বের করে নিতে হবে। তারপরে গ্লাস দিয়ে, গ্লাসের যে পেছন দিকটা আছে সেটা দিয়ে থেতো করে নিতে হবে। আমি এখানে হাতে মানে থেতো করে নেওয়ার পর ফ্যানটা চালিয়ে দিতে হবে, একদম ঠান্ডা আগে করে নিতে হবে আলুগুলোকে। আর আমি এখানে হাতে করে ভালো করে মাখিয়ে নিচ্ছি, নরম তুলতুলে করে নিতে হবে। এইভাবে তোমরা কিন্তু করতে থাকবে। তারপরে যেমন ময়দা মাখায় সেভাবে ময়দাটা তোমরা মাখাবে। নুন দেবে, হালকা করে চিনি দেবে, আর সামান্য তেল দেবে। বেশি তেল দেওয়ার দরকার নেই, যেহেতু আলুটা পড়বে তাই জন্য। এই যে দেখো আমি হচ্ছে নুনটা পরিমাণ মতো তোমরা যতটা ময়দা নেবে সেই রকমভাবেই নুনটা কিন্তু নেবে। এটা আর বলছি না যে কতটা নুন নিলাম কি না নিলাম। আর চিনিটা দেবে, যেহেতু রাঙালু আছে হালকা করে চিনি দেবে, বেশি না, একদম মানে যতটা ময়দা ততটা মানে পরিমাণ মতো করেই নুন আর চিনি দেবে। আর তারপরে আমি দেখো আলুগুলো ওতে মাখিয়ে নিলাম। তো ঠান্ডা করার পর কিন্তু তবেই আলুগুলো বন্ধুরা দেবে ময়দায়, নইলে কিন্তু লুচি পরোটা যাই করো না কেন একদম শক্ত হয়ে যাবে। এই যে দেখো আমার মাখাটা কমপ্লিট।
আর এইভাবে তোমরা বন্ধুরা যখন ময়দাটা তোমরা মাখাবে কিন্তু প্রথমে কিন্তু তোমরা জল দেবে না, আলু দিয়েই মাখাবে। তারপরে যখন লাস্টে দেখবে একটু শক্ত আছে তখন কিন্তু একটুখানি জল দেবে, যেহেতু ওতে আলু আছে তো তাই জন্য প্রথমে যদি তোমরা জল দিয়ে মাখাও কিন্তু একদম নরম হয়ে যাবে, আর তোমরা লুচি বলো পরোটা বলো আর বেলতে পারবে না। এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু জেনে রাখা দরকার। আমারও প্রথম ভুল হতো, তো আমি সব কিছু শ্বশুরমশাইয়ের কাছ থেকেই ছোট ছোট টিপসগুলো শিখেছি। তারপরে দেখো বেশিক্ষণ কিন্তু ঢেকে রাখবে না, যেহেতু আলু আছে নরম হয়ে যাবে। তারপরে আমি এক এক করে লুচিগুলো ছেঁকে নিচ্ছি ফুলে, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়, বেশি তেল লেগে থাকে না লুচিতে। এমনি নর্মাল যে লুচি আমরা করি সেটা দেবে 2-3টে খাওয়ার পর মুখটা কেমন হয়ে যায়, কিন্তু এই লুচিগুলো 5-6টা তুমি খেতে পারো। তো তারপরে দেখো প্রচণ্ড গরম লাগছিল, লুচি ভাজতে ভাজতে তোমার ধরো 2:30-3টের মতো বেজে গেছিলো, তো কষ্ট হচ্ছিল। আর এত ওয়েদারটা আজকে খারাপ লাগছিল না, স্যাঁত স্যাঁত করছে, মানে গোটা শরীরে যেন ঘাম চ্যাপচ্যাপ করছে, ভালোও লাগছিল না। আর খিদেও প্রচণ্ড লেগেছে, সেই 9:30টার সময় 2টো মুড়ি খেয়েছিলাম, যেহেতু ভাতটা আজ কিছু খেতে নেই বন্ধুরা, তাই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি করেই নেবো, একদম রাতের পর্যন্ত করে নেবো, আর রাতের বেলা এইসব কিচ্ছু আর ঝামেলা রাখবো না। তো ভাজতে ভাজতে ছেলে চলে আসলো, ও ছেলে আর ছেলের মানে আমার ছোটো দেওর, সে দুজন মিলে খাচ্ছিল। তো আমার ছেলের এইগুলো যদি হয় আর কিছু দরকার পড়ে না। কত সুন্দর লুচিগুলো ফুলেছে, একদম আলুর এই যে রাঙা আলুর যদি লুচি করো না একদম ফুলে দুখোল হয়ে যায়, খুব খেতেও কিন্তু এত সুন্দর লাগে না বন্ধুরা, কি বলবে। আর এই যে দেখো আমার বেলে দিচ্ছে আমার বর, তো যাবে আরামবাগ। তারপর বললো যে তুমি একা কেন করবে, চলো তোমাকে একটু বেলে আমি সাহায্য করে নিই। তারপরে লুচি টুচি বেলার পর খুব খিদে পেয়েছিল, আর এখন বাজে 3টে। তো লুচি আর আলুর তরকারি নিয়ে বসে পড়লাম। তো খেতে ফাটাফাটি হয়েছিল বন্ধুরা, খিদেও পেয়েছে। আমি মোট 5টা নিয়ে বসেছি। নর্মাল যে লুচিগুলো হয় আমি সেটা 2-3টের বেশি খেতে পারি না। এই যে দেখো আমি বললাম যে একদম সুন্দর হয়েছে। আর তরকারিটা কাঁচা লঙ্কা দিয়ে করেছিলাম, টমেটো ছিল, ঝাল ঝাল টক টক সবই লাগছিল। এইভাবে তোমরা বাড়িতে এইরকম লুচি আর এরকম তরকারি করে কিন্তু খেতে পারো। এই ধরো বিভিন্ন রকম উপোসের দিন এইরকমভাবে করবে, শরীরে কোনো ক্ষতি হবে না। এই যে দেখতে পেয়েছো লুচিটাতে কিন্তু মনে হচ্ছে না যে তেল আছে বলে, আর যে লুচি আমরা করি এমনি লুচি করি যেন মনে হয় তেল লেগে রয়েছে। একটু খাওয়ার পর 2-3টে খাওয়ার পর দেখবে গাটা গুলিয়ে ওঠে, কিন্তু এই লুচিগুলো তোমরা 5-6টা অনায়াসেই কিন্তু খেতে পারো বন্ধুরা। তারপর দেখো বন্ধুরা এখন বাজে 3:30, তো ছেলে দুধটা গরম করলাম। তো আমি তোমাদের সাথে কথা বলছিলাম, কিন্তু আমার ছেলে জোরে জোরে গোপাল ভাঁড় দেখছিল, কিছুই শুনতে পাওয়া যাচ্ছিল না। তো যদি কপিরাইট চলে আসে তাই জন্য আমি আবার ভয়েস দিয়ে মানে তোমাদের সাথে কথা বলছিলাম। ওই যে বলছিলাম যে দুধটা গরম করে ফেলেছি, কড়াতে যে তেল আছে ওই তেলটা কড়াটার মাজবো না, পরের দিন মাজবো, তেলটা কাজে লেগে যাবে। তো এখানে ছেলে দেখো টিভি দেখছে, ওকে বলছি যে বালিশগুলো ঠিক কর, এবার দুপুরে একটু রেস্ট করব। আর একদম ওয়েদারটা বললাম না, ওয়েদারটা এত খারাপ, মেঝে টেজে পুরো স্যাঁত স্যাঁত করছে, আর্দ্রতা বেশি। তো ঝড় বৃষ্টি হয়েও একটু মানে গরম কিন্তু কমেনি, যেই গরম সেই গরমই কিন্তু রয়ে গেছে। তো আলো টালো সব কিছু নিভিয়ে তারপরে শুতে যাব। তো এই যে আমার ছেলে এসে বলছে যে আমিও কিছু কথা বলবো। আমি বলছি বল কি বলবি, তো আবার পালিয়ে গেল। তো দেখো আমার খাওয়ার পর ও যে দেখেছিল, ও যখন প্রথমে খেয়েছিল ওকে তরকারি দিইনি, তারপরে ও এসে বললো আমাকে আবার দাও। তখন দেখো 5-6টার মতো খেয়েছে, আবার এখন এখানে 2টো দিয়ে তরকারি দিয়ে আবার খেতে বসেছে। ওই যে দেখো মেঝেতে বসে বসে খেতে শুরু করেছে। তারপরে খাওয়া দাওয়া হলো, বাসন টাসন ধুয়ে ফেলার পর আবার এসেছি একটু রেস্ট করব। চুলটা পুরো স্যাঁত স্যাঁত করছে, তো 2টো পাখা চালিয়ে দিয়ে চুলটা আগে শোকাবো, তারপরে একটু শোবো। ওই যে দেখো টেবিল ফ্যান চলছে, আর ছেলে পাশে শুয়ে রয়েছে। তো বন্ধুরা চলো এখনকার মতো টাটা, পরে আবার আসছি। এটা হচ্ছে সন্ধ্যের টাইমটা, তো তখন বাজে 7:30, ছেলেকে পড়াতে বসেছি। আর শরীরটা প্রচণ্ড খারাপ করছিল, প্রচণ্ড এত ঘুম লাগছিল কি বলবে, ভালোও লাগছিল না ছেলেকে পড়াতে। আর ছেলেও আমাকে ছাড়বে না যে আমার পড়া করিয়ে দাও। কি করব বলে, যতই শরীর খারাপ করুক মানে পড়াতে ছেলেকে হবেই, এটা আমার মানে ডিউটির মধ্যেই পড়ে।
তো যাই হোক, একদম রাতের দিকে চলে আসলাম, বললাম না শরীরটা খারাপ, তো মুড়ি নিয়ে বসে পড়েছি, মুড়ি তরকারি আর দুটো ওই যে করেছিলাম রাঙালুর পরোটা, এই লুচি, তো সেইগুলোই দিয়েই রাতের খাবার চালিয়ে নিলাম, ছেলেকে খেতে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটা আর বড় করব না। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর কমেন্ট করে অবশ্যই